হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি। শ্লোক 6। স অবদত সুতৈরেবম প্রত্যাকাতানুশাসনয় ক্রুধম দুর্বিষহম জাতম নিয়ন্তম উপচক্রমে। অনুবাদ: তাদের পিতার আদেশ পালন করতে অস্বীকার করার ফলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল, যা তিনি তখন সংবরণ করতে চেষ্টা করেছিলেন। শ্লোক 7। ধিয়া নিগৃহ মানো অপি ব্রুবুর মধ্যাৎ প্রজাপতেহ সদ্য অজায়ত তৎ মনু কুমার নীললোহিতঃ। অনুবাদ: যদিও তিনি তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন, তবুও তা তার ভ্রুর মধ্য থেকে বেরিয়ে এসেছিল এবং তৎক্ষণাৎ নীল লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল। শ্লোক 8। স বৈ রুরুদ দেবানাম পূর্বজো ভগবান ভব নামানি কুরু মে ধাত স্তনানি চ জগদ্গুরু। অনুবাদ: তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে বিধাতা, হে জগৎগুরু, দয়া করে আপনি আমার নাম ও স্থানসমূহ নির্দেশ করে দিন। শ্লোক 9। ইতি তৈষ্য বচঃ পদ্ম ভগবান পরিপালয়ন অব্যদাদ ভদ্রয়া বাচা মারুদি তৎকরুমি তে। অনুবাদ: পদ্মজুনি ভগবান ব্রহ্মা তখন মৃদু বাক্যের দ্বারা সেই বালকটিকে শান্ত করেন এবং তার অনুরোধ স্বীকার করে বললেন, ক্রন্দন করো না, তুমি যা চেয়েছ তা আমি অবশ্যই করব। শ্লোক 10। ইয়দুদীয় সুরশ্রেষ্ঠ শুদ্ধেগ ইব বালক তৎস্তামবিদাস্যন্তি নামনা রুদ্র ইতি প্রজাহ। অনুবাদ: তারপর ব্রহ্মা বললেন, হে সুরশ্রেষ্ঠ, যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করেছ, তাই প্রজাসহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে। হরে কৃষ্ণ।